আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা প্যাসিভ ইনকাম উইথ লাইভ কোর্সের ডে 8-এ আছি। আপনাদেরকে আমাদের ওয়েবসাইটে যেতে হবে rhrasel.com। আমি ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব, অথবা rhrasel.com লিখে সার্চ করেও যে কোনো ব্রাউজার থেকে যেতে পারবেন। এই ওয়েবসাইটে কেন যেতে হবে আমি আপনাদেরকে বলছি। এখান থেকে কোর্স থেকে ফ্রি কোর্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, অথবা আমি একটু দেখাই। এখান থেকে ফ্রি কোর্স থেকে নতুন একটা ট্যাবে যাই। তো এইখান থেকে একদম নিচের দিকে আমি এই ওয়েবসাইটে আমাদের যে কোর্সটা চলছে এই কোর্সটার লিঙ্কটা এখানে দিয়েছি। সো এই ওয়েবসাইটের এই লিঙ্কটা যদি আপনারা কোনো জায়গায় বুকমার্ক করে রাখেন, ধরেন আমি এখান থেকে বুকমার্ক বারে এটাকে করে রাখছি আর কি। তো ধরেন এইখানে যাই, এই যে এইখানে বুকমার্ক করা আছে। সো এখানে ক্লিক করলেই আপনারা এই লিঙ্কে চলে যাবেন আর কি। সবসময় এই লিঙ্কে গিয়ে এইখান থেকে যে মাইক্রোস্টক কোর্স, মানে আমাদের প্যাসিভ ইনকামের যে কোর্সটা, এটা নাম দিয়েছি মাইক্রোস্টক কোর্স। সো এখান থেকে ভিউ কোর্সে ক্লিক করলেই, অথবা এই প্লেলিস্টটাকেও আপনারা বুকমার্ক করে রাখতে পারেন। তো এটা করলে যেটা হবে, ইউটিউবে আপনার সামনে হাজার হাজার রিল আসে, হাজার হাজার ভিডিও আসে। সো আপনি যদি এই কোর্সের এইভাবে দেখেন তাহলে ইফেক্টিভ হবে আর কি। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনার এখানে অন্য কারো চ্যানেলের ভিডিও এগুলো কিচ্ছু আসবে না। সো ধরেন ডে ওয়ান আপনি দেখবেন, এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করেন। ওপেন করলেই তো দেখেন এই ভিডিওটা দেখবেন, তারপর এই ভিডিওটা দেখা শেষ হলে ডে 2, ডে 3 এইভাবে দেখবেন আর কি। সো 5 দিন আগে আমাদের ডে 7 ছিল। আমরা আজকে নতুন এই পর্বে আমরা কিছু বিষয় শিখব, এবং আমরা দেখাবো অলরেডি এইখানে 7টা ভিডিও দেখেই অনেক ইনকাম করা শুরু করছে। আমি আপনাদেরকে লাইভে দেখাবো, সো একটু জাস্ট ওয়েট করেন। তো আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, আমরা শাটারস্টক দিয়ে শুরু করেছিলাম। আমি দিলে ফাইল অ্যাপ্রুভ করে, আপনি দিলে রিজেক্ট করে, এর কারণ কি আমি আবারও কিছু নিয়ম কারণ বলে দিব, কিভাবে ফাইল দিবেন এবং দেখায় দিব। সো আমরা এর পরের ভিডিওতে, যেটা আজকে ভিডিও হওয়ার কথা ছিল যে আর কি নিয়ে কাজ করতে পারি, এটা এর পরের ভিডিওতে আসবে। কারণ আমরা অনেক মানুষকে দেখছি আমাদের পেজে নক দিচ্ছেন, আমাদের পেজটাকেও ফলো দিয়ে রাখবেন। আমাদের পেজে নক দিলে আমরা আনসার করি। এই যে এখানে আমাদের ওয়েবসাইটের উপরে ডান পাশে এখানে কিছু লিঙ্ক আছে, দেখেন ফেসবুকের লিঙ্ক আছে। সো এখানে যদি ক্লিক করেন নতুন একটা ট্যাবে নিয়ে যাবে, এবং এটা হচ্ছে আমাদের পেজ। ওকে, সো এই পেজে নক দিলেও আমাদেরকে পাবেন। সো এই পেজে অনেকে নক দিচ্ছেন যে ভাই আমার সবথেকে বেশি যেটা, সেটা হচ্ছে ভাই রিজেক্ট করতেছে ফাইল। সো আজকের এই ক্লাস করার পর যদি কারো ফাইল রিজেক্ট করে, তাহলে বুঝতে হবে যে আপনি বিষয়গুলো বুঝেন নাই, বা আমি আপনাকে বুঝাইতে পারি নাই। তবে অবশ্যই আশার দিক হচ্ছে যে অলরেডি এই 7টা ভিডিও দেখে হোক কিছু সেন্ট, তারপরেও ইনকাম হয়েছে। এবং আজকের এই ভিডিওটার প্রতিপাদ্য বিষয়ে যাওয়ার আগে আমার মাইক্রোস্টক থেকে আজকে ছোট্ট একটা অ্যামাউন্ট আসছে, এটা উইথড্র করে দেখাই। ওকে, সো চলেন আমরা হচ্ছে skrill.com-এ যাই। এটা হচ্ছে একটা পেমেন্ট মেথড। পেওনিয়ারটা আমার ব্লক করে দিয়েছে, আমি এটাকে রিকভার করতে পারি নাই এখনও, এই কারণে স্ক্রিলটা ইউজ করছি। স্ক্রিলটা ভালো। সো এখান থেকে আমি যদি এখান থেকে লগ ইনে ক্লিক করি, লগ ইনে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করবো আর কি। এখান থেকে আমার ইমেলটা দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিতে হবে। আমি একটা পিন দিয়েছিলাম, এই পিনটাও দিয়ে দেওয়া লাগছে আর কি। যাই হোক, মনে ছিল না। তো আমরা দেখেন অগাস্টের 30 তারিখ একটা পেমেন্ট করছি, বিকাশে নিয়েছিলাম $26। তো আরেকটা পেমেন্ট আসছে আজকে টুডে আপনার 8:50 সো আমি একটা অ্যাকাউন্ট থেকে এখানে আনি আর কি। সো এখান থেকে যদি আমি এইখানে যাই, উইথড্রলে যাই, উইথড্রোতে ক্লিক করি, এবং এইখান থেকে মোবাইল ওয়ালেট, তো উইথড্রো নাওতে ক্লিক করি, এবং এইখান থেকে আমার যে বিকাশ নাম্বারটা আছে এটা দেওয়া আছে, নেক্সটে ক্লিক করি, এবং এইখান থেকে ব্যালেন্সটা ধরেন আমি $36, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করি, দেন এখান থেকে কনফার্মে ক্লিক করব। ঠিক আছে, তো আমার বিকাশে অলরেডি আমার মোবাইলে এটা চলে আসবে। আমি কত টাকা পাইলাম কি আসে বিষয়, এই জিনিসটা পাওয়া যাব কিছু সময়ের ভিতরে, পাওয়া যাব 2-3 সেকেন্ডের ভিতরে পাওয়া যাওয়ার কথা। তারপরে আমি একটু দেখছি, অলরেডি রেমিটেন্স আকারে চলে আসছে।
267 টাকা এবং গভর্নমেন্ট ইনসেন্টিভ 104 টাকা পাইছি আমি, ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এটা দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। তো এটা কোথায় থেকে আসছিল ভাই? এইটা ছিল হচ্ছে আপনার অ্যাডোবি স্টকের একটা পেমেন্ট আর কি, হ্যাঁ। সো আমি একটু আবার দেখাই ব্যাক করে অ্যাডোবি স্টকের। আচ্ছা এখান থেকে হোমে যাই, এই যে দেখেন এটা ফ্রম অ্যাডোবি কানাডা সার্ভিস কর্পোরেশন। সো ধরেন আপনি এমন একটা ইনকাম স্ট্রিম বানাইলেন যেটা ধরেন প্রথম অবস্থায় আমার নতুন একটা অ্যাকাউন্ট থেকে এখানে এই অ্যামাউন্ট আসছে আর কি, হ্যাঁ। তো ধরেন আপনার এই একটা অ্যামাউন্ট আসলো যেটা আপাতত আপনাকে ধরেন আপনার কারেন্ট বিল, আপনার যে ওয়াইফাই বিল, এই দুইটা আপনার কাভার করলো, ঠিক আছে। একটা সময় দেখবেন যে এটা বাড়তে বাড়তে আপনার এই দুইটা বিলও কাভার করছে এবং আপনার যে শহরে থাকলে অথবা যে কোনো জায়গায় বাসায় থাকলে বাসা ভাড়াটাও আসতেছে। তো আমি মানে এমন কিছু মানে প্যাসিভ ইনকাম স্ট্রিম আমি হচ্ছে কি বলে নিজে নিজে অ্যাপ্লাই করে আমি বের করতেছি, যেটা আমার যে ডেইলি নিডগুলো আছে, হ্যাঁ, যে আমার ওয়াইফাই বিল, আমার কারেন্ট বিল, আমার হচ্ছে বাসা ভাড়া, হ্যাঁ, আমার যে খাবার দাবার খাই প্রতি মাসে এটার যে খরচ। সো এগুলা যদি আমার প্যাসিভ ইনকামে কাভার করে ফেলে তাহলে তো আমার আলহামদুলিল্লাহ আমার ব্যবসা আছে, আমার মানে অনলাইনে কাজ করি, হ্যাঁ। সো এই যে রেভিনিউগুলা এইগুলা কিন্তু থাকতেছে এবং এটা কিন্তু আমি নতুন কোনো জায়গায় ইনভেস্ট করার ক্ষেত্রে আমি হচ্ছে ইউজ করতে পারতেছি। এবং আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে বুকে হাত দিয়ে বলতে পারি, যদি আরএসটেকের সাথে থাকেন ইনশাল্লাহ আপনারা লুজার হবেন না কখনোই, ঠিক আছে। শুধু লেগে থাকতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন যে একই ইনকাম স্ট্র্যাটেজি সারা জীবন আপনার একই রকম থাকবে না, এটা পরিবর্তন হয়, ঠিক আছে। সো আমি আশা করি বুঝাইতে পারতেছি যে কিভাবে আমাকে হেল্প করবে একটা প্যাসিভ ইনকাম স্ট্র্যাটেজি। আচ্ছা আমি একটু দেখাই আমাদের পেজে, আমি ইয়েতে যাই, ইনবক্সে যাই। ইনবক্সে গিয়ে একজন ভাইয়ের দেখেন উনি লিখছেন যে আসসালামু আলাইকুম ভাই, আমি মাত্র 7টা ফাইল দিয়েছিলাম, আজকে প্রথম ডাউনলোড আসছে, আলহামদুলিল্লাহ, আপনার প্রতি কৃতজ্ঞতা, আপনার জন্য দোয়া করবেন ভাই। আপনার জন্য দোয়া থাকবে। আর রিয়াদুল ইসলাম আফসান ভাই আর কি, উনি আলহামদুলিল্লাহ এখানে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন $0.13 ভাই, 0.13। একটা সময় উনি $130 করতে পারবে, একটা সময় 13 দিয়ে যা যা হইতে পারে $1300 করতে পারবে, তাই না? মানে এটা কিন্তু বাড়বে, সো এটা কমবে না, ঠিক আছে। তো উনি যদি মাত্র 60টা ফাইল মানে 7টা ফাইল দিয়ে যদি উনি 1.13, এটা একটা সেন্ট, আপনারা বলতে পারেন যে ভাই এটা তো অনেক কম অ্যামাউন্ট, এটা কেন দেখাচ্ছেন আপনি? ভাই এইটা দিয়ে আস্তে আস্তে এটা বড় হবে আর কি, ঠিক আছে। সো আমি যদি আপনাদেরকে বলি যে উনি মাত্র 7টা ফাইল দিছে, উনি যদি 7,000 ফাইল অ্যাপ্রুভ করাইতে পারে তাহলে কি অ্যামাউন্ট এরকম থাকবে? উনি যদি 70,000 ফাইল অ্যাপ্রুভ করাইতে পারে, ঠিক আছে। তো আজকে আমরা দেখাবো আপনার ফাইলগুলা কেন রিজেক্ট করছে, ঠিক আছে। আপনারা এখান থেকে আমাদের এই যে কোর্স আছে, কোর্সে গিয়ে মাত্র 7টা ভিডিও দিয়ে দেখে যদি কেউ ইনকামে চলে যেতে পারে তাহলে আপনিও পারবেন। সো আজকে ভিডিওটা খুবই মূল্যবান। সো ধরেন আমি একটা ফাইল রেডি করছি, রিক্রাফট দিয়ে ধরেন একটা ফাইল রেডি করছি। এই ফাইলটা এআই দিয়ে বানাইছি, কিন্তু এআই দিয়ে বানাইলেও এটাকে আমার হাতের ছোঁয়া দিতে হবে, ঠিক আছে। দেখেন আমি একটু দেখাই, সব বাদ ধরেন এই ফাইলটা, হ্যাঁ, এই ফাইলটা আমি বানাইলাম। এই ফাইলটা আমি হচ্ছে এখান থেকে ডাউনলোড করি, ধরেন এসবিজিতে ডাউনলোড করলাম, এখান থেকে ডাউনলোড সেভ, ওকে। তো আমি হচ্ছে ইলাস্ট্রেটরটাকে ওপেন করি, আপনাদেরকে দেখাই যে আসলে কিভাবে ফাইল রেডি করতে হবে। ফাইল কম হোক, কোয়ান্টিটি কম হোক, কিন্তু কোয়ালিটি থাকতে হবে ফাইলে ভাই, এটা হচ্ছে মেইন কথা। তো এখান থেকে ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করার পর এখানে যাওয়ার পরে একটু দেখেন এই যে ফাইলটা আছে এখানে কিন্তু এই যে দেখেন এগুলো কিন্তু স্মুথ না, দেখেন তো এগুলো স্মুথ কিনা, একদম স্মুথ না, ঠিক আছে। তাহলে আমি কি করতে পারি, মানে এই ফাইলটারে আমি কি করতে পারি একটু দেখেন। প্রথমে আমরা কাজ করি, এটাকে একটু না বাইরে নিয়ে আসি, ঠিক আছে। আর এই দুইটা জিনিস আমরা ফালায় দিতে পারি, এটার কাঠামোটা একটু দেখে রাখেন, একটু লম্বা টান, দুই পাশে হচ্ছে আচ্ছা আমি এটাকে একটু ফালাইয়া দিই, এগুলো কাইটা দিই, এগুলো ওই যে মাঝখানে ছিল একটু মনে রাখেন। সো ধরেন আমি
এই জিনিসটাকে বাইরে আমি একটু ইয়ে করি, এখান থেকে একটু এই জিনিসটারে আমি সাদার মধ্যে দেখলে আর সুন্দর বুঝবেন আর কি, এই জন্য এটাকে এখানে রাখি। সো এটাকে এখানে রাখি। তো দেখেন এইখানেও কিন্তু স্মুথ না বিষয়গুলা, ঠিক আছে, স্মুথ না। সো ধরেন প্রথমে আমরা যেটা করতে পারি, স্মুথ টুল নিয়ে এখানে টানি, দেখেন অলরেডি স্মুথ হয়ে গেছে। সো এখন যেটা করতে পারি, এই জিনিসটা তো এইখানেও ঝামেলা, দেখছেন এই যে এখানেও ঝামেলা। সো একটা ফাইলকে যদি আমরা কাজ করি, আচ্ছা, সো আমরা হচ্ছে ইরেজার টুল আছে, ইরেজার টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা একটু বড় করলাম, ধরেন এই পর্যন্ত থাকলো। দেন এই জিনিসটারে আমরা আলাদা হয়ে গেছে না ভাই, দেখেন আলাদা হয়ে গেছে এই জিনিসটা। সো আমি রাইট বাটনে ক্লিক করে এটা তো আনগ্রুপ করাই আছে, সো দেখেন আলাদা হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এখন এটারে আমি ফলাই দিই। তারপর এই জায়গাতে এইখানে একটা ইয়ে ছিল, তাই না? সো আমি এইটাকে আরেকটু স্মুথ করে ফেলি, এখানে স্মুথ টুলে ক্লিক করে এই জায়গাতে দেখেন মোটামুটি স্মুথ হয়ে গেছে, তাই না? সো আমরা এখন এইখানে একটা টুল আছে, সেটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। সো এখানে টুল নিয়ে মাঝখান বরাবর ধরেন ওকে, মাঝখান বরাবর টানবো, এই পর্যন্ত টানলাম, ঠিক আছে। এই পর্যন্ত টানার পর আমরা ধরেন মাঝখানে নিয়ে আসবো, আর একটু ছোট করে দিই এটা, এই পর্যন্ত টানলাম, দেন এটাকে আরেকটু বড় করে দিই, ওকে। সো দেখেন এই দুইটা জিনিস কিন্তু আলাদা, তাই না? এইটা এবং এটা আলাদা। সো এই দুইটার একসাথে করার জন্য আমরা কি জানি, এটারে সিলেক্ট করলাম এবং এটারে সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করা থাকলো। এবং এইখান থেকে আমাদের শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুল নিয়ে আমরা এই যে এই দুইটারে টানলাম, ঠিক আছে। দেখেন একসাথে হয়ে গেছে, এখন কিন্তু আলাদা না। তাইলে কি হইলো আমার, দেখেন আমার কিন্তু এই জিনিসগুলো স্মুথ হয়ে গেল, ঠিক আছে। যেটা ইয়ে ছিল এটা কিন্তু এখন আর নাই। তারপর এইখানে দুইটা ইয়ে ছিল, তাই না? এখানে আমরা চাইলে এইভাবেও রাখতে পারি, অথবা এইখানে মাঝখানে টানগুলো দিতে পারি। সো এই টুলটা আবার নিব, রেক্ট্যাঙ্গেল রাউন্ডের টুল, এইখানে একটা নিব, ধরেন এই জিনিসটা এখানে রাখলাম। দেন আমরা যদি এই জিনিসটাকে কপি করতে চাই, তাইলে সিলেক্ট করে অল্টার চাইপা কপি করে ফেলবো, ঠিক আছে। এই সমান দূরত্বে এই জায়গাতে রাখলাম, ঠিক আছে। তার মানে কি দেখেন তো, ফাইলটা আগে কীরকম ছিল, আগে এই ফাইল এইখানে ঝামেলা ছিল না, এখন কিন্তু ঝামেলা নাই, দেখছেন। এবং এইখান থেকে দেখতে হবে এই যে এইখানে কিন্তু ঝামেলা আছে, ঠিক আছে। এই যে এই ঝামেলাগুলা মেনটেন করতে হবে আপনাকে। সো এখানে ক্লিক করে এইটারে রাউন্ডেড শেপ বানিয়ে দিলাম, অথবা এখানে ক্লিক করে আমরা এক কাজ করতে পারি, এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুল আছে, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এই কালারটাকে আমরা হোয়াইট করে দিব, ঠিক আছে। হোয়াইট করে দিলাম, ওকে। দেখছেন, তার মানে কি আমরা আচ্ছা, এই যে দেখেন তো এখন কিন্তু ঠিক আছে। তারপরে এইখান থেকে ধরেন আমরা এক কাজ করতে পারি, আমরা এইভাবে না করে আমরা জিনিসটাকে অন্যভাবেও মেনটেন করতে পারি, সো আমি একটু দেখাই। যেমন এইখানে মাঝখানে এইভাবে সাদা না রেখে এই পুরা জিনিসটারে আমি ইয়ে করি, কি বলে, ইরেজ করে দিই। এই যে এইখান থেকে এই পুরাটারে ইরেজ করে দিলাম মনে করেন। সো এটা তো আলাদা পার্ট হয়ে গেল। সো আমরা এই জিনিসটারে কাটা দিব। দেন এটাকে সেশন টুল না, আচ্ছা না, ইরেজারটাকে আরেকটু নেই। আচ্ছা, ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তাই না? তো আমি এইখান থেকে ইরেজার টুলটা আবার একটু নেই, নিয়ে ধরেন এগুলোর এইভাবে কাটি, কন্ট্রোল জেড, এইখান থেকে এইভাবে কাটলাম, ধরেন এইভাবে। তারপর কি করলাম, এইখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এইখান থেকে শুরু করে, ওকে, এইখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত
এই পর্যন্ত নিয়ে আসলাম এবং এইখান থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম, ঠিক আছে। তারপর কি করব, তারপর হচ্ছে ধরেন এইটা তো সিলেক্ট করা থাকলোই, দেন বাইরেরটাও সিলেক্ট করব, কন্ট্রোল শিফটে ধরে এটারে সিলেক্ট করলাম, এটারে সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার শেপ বিল্ডার টুল নিয়ে এই দুইটারে একসাথে করে দিলাম। দেখেন তো শেপটা কি হচ্ছে, খারাপ হয় নাই। কন্ট্রোল জেড দিয়া আমরা এটার একটা কপি নিয়ে নেই, ঠিক আছে। সো আমরা যদি সিলেকশন টুল নিয়ে এটার একটা কপি নেই, অথবা এক কাজ করতে পারি, এটা রাউন্ডেড করতে পারি। রাউন্ডেড কিভাবে, সো এটা কাইটা দিলাম, সরি কন্ট্রোল জেড, এই জিনিসটারে কাইটা দিলাম। দেন হচ্ছে এখান থেকে যে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এটা একটু বড় করি, এখান থেকে ওকে, এখান থেকে শুরু করে কন্ট্রোল জেড, দেন হচ্ছে এটা সিলেকশন টুলে নিয়ে এই পর্যন্ত থাকবে, দেন এটা এই পর্যন্ত আনলাম, এই পর্যন্ত, এইভাবে কিন্তু আমরা করতে পারি। তারপর এটার একটা কপি নিয়ে নিয়ে অল্টার চাইপা কপি নিয়ে আমরা এইটাকে ওইভাবে কি করতে পারি, দিয়ে দিতে পারি। তো এর আগে যেটা করতে হবে আমাদেরকে এটাকে একটু ইরেজার টুল নিয়ে কাইটা দিতে হবে আর কি। ইরেজার টুল নিলাম, ইরেজার টুল, আচ্ছা কাটে না কেন, আচ্ছা এটা সিলেক্ট করি, ইরেজার টুল আছে, ইরেজার টুল নিয়ে এটা কাটি, এটা কাটি, কাটার পরে ধরেন এই জিনিসটা আলাদা হইলো, এটারে এই জিনিসটা আলাদা হইলো, এটারে কাইটা দিলাম, ঠিক আছে। তারপর এই জিনিসটারে টাইনা আইনা আমরা এইখানে বসাইতে পারি, ঠিক আছে। এই জিনিসটারে টাইনা আইনা এইখানে বসাইতে পারি। সো এমনভাবে একটু এদিক সেদিক হয়েছে, এটার একটু টাইনা বড় করে দিই। তো দেখেন তো দুইটাই কিন্তু মানে হয়ে গেছে, এখন এই দুইটা আলাদা আছে, তাই না। সো আমরা কি বলে সিলেক্ট করব, সিলেকশন টুল নিয়ে দুইটারে শিফটে ক্লিক ধরে এই দুইটারে সিলেক্ট করলাম প্রথমে, তারপর হচ্ছে এই টুল দিয়ে একসাথে করে দিলাম, ঠিক আছে। একসাথে হয়ে গেল। দেন এখানে আসব, এখানে আসার পরে প্রথমে ধরেন এখান থেকে নিয়ে আসবো, এটারে সিলেক্ট করব সিলেকশন টুল নিয়ে, তারপর এটারে সিলেক্ট করব, দুইটা সিলেক্ট হইলো। দেন হচ্ছে শেপ বিল্ডার টুল নিয়ে দুইটা একসাথে করে দিলাম। তো দেখেন তো আমার যে ইয়েটা আছে এটা কিন্তু আছে, ঠিক আছে। এখন ভাই ফাইল কিন্তু মোটামুটি রেডি, যে এখানে যে কিছু তেরা বেকা থাকে এগুলারে শেপ বিল্ডার টুল নিয়ে কি বলে স্মুথ টুল নিয়ে আমরা করব। সো মোটামুটি এই ফাইলটা রেডি। এখন আমরা এটার একটা গ্রুপ বানাবো, ঠিক আছে। রাইট বাটনে ক্লিক করে গ্রুপ, তো এই গ্রুপ এই ফাইলটা আমাদের রেডি না মোটামুটি। তারপর হচ্ছে ফাইল থেকে মোটামুটি এটা অ্যাপ্রুভ করবে, আমি দেখাবো। আমি যে ফাইলগুলো আপনাদেরকে দেখাইছি এর আগের ক্লাসগুলো সবটি হচ্ছে আপনার করছে আর কি, অ্যাকসেপ্ট করছে। তো 3000 বাই 3000 থাকুক। দেন এই ফাইলটাকে আমরা টাইনা এখানে নিয়ে যাব, দেন এটার একটু বড় করে দিই। দেন রেক্টেঙ্গেল হরিজন্টাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। দেন একটা কি বলে রেক্টেঙ্গেল টুল নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিয়ে দিব। অবশ্যই আর্টবোর্ডের বাইরে যাতে ব্যাকগ্রাউন্ডটা না যায়, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে দিব। রাইট বাটনে ক্লিক করব, দেন হচ্ছে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ফাইল থেকে সেভ এজ, দেন হচ্ছে ইপিএস, এটা ধরেন সোফা সেভ, ইপিএস 10, দেন হচ্ছে ওকে। সো ভাই আপনি যদি জানেন, হ্যাঁ যদি না জানেন তাহলে তো ভাই আপনি আসলে এআই দিয়ে কাজ করে সামনের দিকে যেতে পারবেন না, তাই না। আমি আবারও বলি, কোয়ান্টিটি থেকে কোয়ালিটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে ফাইল যদি আপনার কমও থাকে, আমি একটু দেখাই আপনাকে, দেখেন আমি আপনাদেরকে দেখাই। যেমন এই যে সাটা স্টকে যাই, এই যে ফাইলগুলো এখান থেকে যে দেখেন ইমেজ পোর্টফোলিওতে যাই, ইমেজ পোর্টফোলিওতে যাওয়ার পরে আচ্ছা এখান থেকে আমি একটু ব্যাক করি, রিসেন্টলি ভিউড, দেখেন আপনাদের এর আগের ক্লাসগুলোতে দেখেন যে অ্যাপ্রুভ করছে, দেখছেন এই ফাইলগুলো কিন্তু অ্যাপ্রুভ করছে। এবং আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদের সাথে সাথে আমারও ফাইল দেওয়া দরকার,
কিন্তু আমি ফাইল দিতে পারতেছি না। দেখেন 260টা ফাইল ডাউনলোড হয়েছে অলরেডি লাইসেন্স। তো এখান থেকে 113টা ফাইলের মধ্যে 200 বার ডাউনলোড হয়েছে। দেখেন নিচের দিকে দেখেন কোন কোন ফাইলগুলো, যে দেখেন 107 বার ডাউনলোড হয়েছে এই ফুলটা, হ্যাঁ এইটা 23 বার ডাউনলোড হয়েছে। 107টা ডাউনলোডে $36 পাইলাম, 23টা ডাউনলোডে $8 পাইলাম। এই যেগুলো ল্যাভেন্ডার ফ্লাওয়ার 31টা ডাউনলোড হয়েছে। তারপর হচ্ছে আপনার এটা অ্যাভোকাডো ফল, দুইটায় হচ্ছে 1.79, এটা হচ্ছে চেরি ফল সম্ভবত, একটায় 1.73। সো ধরেন 100 ফাইল আছে, তো এখানে যদি আমি 1000 ফাইল দিতে পারি বা 10,000 ফাইল অ্যাপ্রুভ করাইতে পারি, তাহলে কেমন হবে আপনি মনে করেন? আপনিই বলেন, আমারে কমেন্ট করে জানাবেন যে বাড়বে না কমবে। ঠিক আছে? সো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ খুব সহজেই আমরা আরও কিছু মানে শাটারস্টকে আর কী নিয়ে কাজ করা যায় এটা নিয়ে বলবো। এবং আশা করি আপনারা আরেকটা বিষয়, সেটা হচ্ছে ভাই অনেকেই ইলাস্ট্রেটর ইনস্টল করতে পারতেছেন না। দেখেন ইলাস্ট্রেটর একটা পেইড টুল, ঠিক আছে? এটা কিভাবে ইনস্টল করতে হয় এটা ইউটিউবে দেখাইলে আমার অ্যাকাউন্ট মানে ইউটিউব চ্যানেলটাই চলে যেতে পারে। সো এটা ভাই আপনাকে আমি যেভাবে দেখাইছি, মানে যেভাবে বলছি কিভাবে কি করবেন, এর আগের ক্লাসেও বলছি। সো এই জিনিসটা ভাই এই 7 নম্বর ক্লাসে আইসা আমি মনে করি যেটা আপনাকে করার মানে করতে পারার কথা। ঠিক আছে? নাইলে লাইসেন্স কিনেন, অনেকেই কম দামে বেচে, এদের কাছে যান। সো যেভাবে হোক এটা নিয়ে আসতে হবে, আপনার কম্পিউটারে ইনস্টল করে ফেলতে হবে। ঠিক আছে? আর যাদের মানে ল কনফিগারেশনের কম্পিউটার, আপনি হচ্ছে অনেক আগের ভার্সনগুলো 15, 16, 17, 18 এই ভার্সনগুলো দেন। আর যাদের কম্পিউটারটা আপগ্রেড আছে তারা 24, 25 দেন, 23 দেন, 22 দেন, যে কোনোটা দিয়ে কাজ করেন। আর মোবাইল দিয়ে ভাই এই ধরনের কাজ করা যায় না। আর মোবাইল দিয়ে করা যাবে কিনা এটা কমেন্ট করেন না। ঠিক আছে? মোবাইল দিয়ে কিচ্ছু করা যায় না, বুঝছেন? যারা করে এটা আসলে আমি জানি না কিভাবে করে, বাট মোবাইল দিয়ে আসলে ফ্রিল্যান্সিং বলেন এইগুলো বলেন, একটা কম্পিউটার লাগবে। লো কনফিগারেশন হইলেও, সেকেন্ড হ্যান্ড হইলেও একটা ল্যাপটপ নিয়ে নেন অথবা একটা ডেস্কটপ বানান যাদের টাকা পয়সা আছে। সো এই আর কি। এবং আমি ব্যক্তিগতভাবে ডেস্কটপটা প্রেফার করি, যদি সুন্দর করে একটা ডেস্কটপ বানাইতে পারেন। শুধু তো আমাদের জার্নি তো শুধুমাত্র এটা না, আমরা তো আরও অনেক কিছু করবো ভবিষ্যতে, তখন কম্পিউটার লাগবেই। ঠিক আছে? আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।